হায় চষা, খুবই সহজ কাজ। হ্যাঁ হ্যাঁ তাই তো, কিন্তু তাও জানি না কেন সবাই বলে যে চাষ করা খুবই কঠিন কাজ। কেউ আছে? আমাদের বাঁচাও। আরে চাষ করা তো সত্যি খুবই কঠিন কাজ, কেউ বাঁচাও। মোটু তাড়াতাড়ি কিছু করো, কোমরে আর জোর নেই। কি করব? খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, ওই ঝুড়ির মধ্যে লাফ দাও, তাহলে চোট লাগবে না। এবার চাষ করতে ভালো লাগছে। একেই বলে জীবনের মজা। ইয়াহু! আমরা কি বেঁচে আছি নাকি যমরাজের মহিষ আমাদের নিতে এসেছে? আরে আমরা বেঁচেই আছি, কারণ যমরাজের মহিষকে তো আজ অবধি কেউ জীবন্ত অবস্থায় দেখেইনি। যমরাজ কি সত্যি আছেন? আমাদের শাস্ত্রে যখন লেখা আছে তখন উনি নিশ্চয়ই আছেন, কিন্তু কেউ ওনাকে আজ অবধি দেখেনি। আজ পাতলু নামের একটি মানুষকে আনতে হবে, তার জীবন রেখা শেষ হয়ে গেছে। ওই দেখো চিত্রগুপ্ত, পাতলুর নিচে খেতে কাজ করছে। আরে এটা কি করলে তুমি? তাড়াতাড়ি চলো চিত্রগুপ্ত, ওই ল্যাপটপটা ফেরত আনতে হবে। ওতে পুরো পৃথিবীর মানুষের জীবন রেখার হিসেব নিকেশ রয়েছে। আরে বাবা, এটা কোথা থেকে পড়লো? এটা তো ল্যাপটপ, কিন্তু পড়লো কোথা থেকে? মনে হয় ওই প্লেনটা থেকে পড়েছে। ওই মেঘটা এমন করে নিচে কেন আসছে? কিছু তো গোলমাল রয়েছে। আরে ওরা তো দেখছি মানুষ। চলো গিয়ে জিজ্ঞেস করি কি আমরাও কি একটু মেঘে উড়ে ঘুরে আসতে পারি। আরে উনি মানুষ নন, যমরাজ, স্বয়ং যমরাজ। মোটু, এই ল্যাপটপটা ওনার নয় তো? আরে চিত্রগুপ্ত, তাড়াতাড়ি ল্যাপটপটা খোঁজো। ওর মধ্যে পাতলুর জীবন রেখার এন্ট্রি রয়েছে। একবার ডিলিট হয়ে গেলে আর ওকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। চিত্রগুপ্ত খোঁজো। যমরাজ আমাকে নিতে এসেছেন, আমাকে নিয়ে যাবেন। মোটু, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। কিছু করো মোটু, কিছু একটা করো। আমার সামনে থেকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না, কিন্তু এখান থেকে পালাবো কিভাবে? খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না। আইডিয়া, এর স্বাদের জাদু থেকে আজ পর্যন্ত না তোকে বাঁচতে পেরেছে আর নাকে বাঁচতে পারবে। হ্যালো স্যার, এটা খাবেন? আরো খাবেন? জয় হোক, এ তো চমৎকার হয়ে গেল। এই আইডিয়াটা দারুণ ছিল। এবার যমরাজ আমাদের ধরতে পারবেন না। চলো পাতলু। চিত্রগুপ্ত, ওই দেখো, ওরা কি চালাক চতুর, আমাদের বাহনকে নিয়ে পালিয়ে গেল। চলুন আমরা ওই মানুষটার বাহন নিয়ে ওদেরকেই ধাওয়া করি। এই বাহন চালানো তো খুবই কষ্টের কাজ, তাই না চিত্রগুপ্ত? আরে মোটু পাতলু, এইরকম নাটকে জামা কাপড় বইটা ঘুরতেছো, কোথাও নাটক করতে যাবা নাকি? বৎস, তুমি কাকে মোটু পাতলু বলছো? আমি হলাম যমরাজ, আর ইনি হলেন চিত্রগুপ্ত। ওহো, তুমি হইলে গিয়া যমরাজ আর এ হইল চিত্রগুপ্ত। হ্যাঁ ভাই, যমরাজ ঠিক কথাই বলছেন। আমরা আজই যমলোক থেকে এখানে এসেছি। যমলোক থেকে আইসো? দাঁড়াও, আমি তোমাদের যমলোকেই পাঠাইতাছি। তোমরা কি ভাবছো গোপ লাগায়া মুকুট পয়রা নিলেই আমি চিনতে পারুম না? এক্ষুনি দেখাইতাছি তোমাগো। ছাড়ো, এটা কি করছো তুমি? আমার খুব ব্যথা করছে, ছাড়ো। দারুণ আঠা লাগাইছো দেখছি। পাতলুর গোপ টাইনা দেখি। মহারাজ বাঁচান! তুমি আমাদের গোপ টেনে চরম অপমান করেছো। এক্ষুনি তোমাকে মজা দেখাচ্ছি। মহারাজ, দেবতা, প্রভু যেই হন না কেন, আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন স্যার। আরে বাহ, এটা তো খুব সুন্দর খেতে।
আমার মিত্র, এই জঙ্গলি মহিষটাকে কোথা থেকে নিয়ে এলে ভাই? ডক্টর ঝটকা, আমাকে বাঁচাও। যমরাজ আমাকেই খুঁজে বেড়াচ্ছেন। এই ল্যাপটপে আমার জীবনের রেখা শেষ হওয়ার সময় লেখা আছে। উনি এটাকেই খুঁজছেন। তাড়াতাড়ি এটাকে নষ্ট করে দাও। আরে এ কি সব বলে চলেছো? একটু বুঝিয়ে বলো ভাই। আরে এটা ভাঙা তো দূরের কথা, এটাকে ছোঁয়াও যাচ্ছে না। মোটু, এবার কি করব? আরে আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না। বর্দা, তুমি আমাদের সাহায্য করো, আমরা তোমার শরণে এসেছি। ও পাতলু, আমার বন্ধু, আমার মিত্র, আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, আমি থাকতে তোমাকে কেউ ছুতেও পারবে না। আচ্ছা, তাহলে তুমি ওদের দুজনকে বাঁচাবে। বাঁচাও, বাঁচাও! যমরাজ স্যার, আমাকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন, বাঁচাও! ওইয়া মা, এই মোটু পাতলু কিরকম গাড়ি চালাচ্ছে? চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এত স্পিডে তোমরা যাচ্ছটা কোথায়? গাড়ি থামাও, থামাও! স্যার স্যার, এখন থামানো যাবে না, এটা পাতলুর জীবনের প্রশ্ন। এটা কিরকম গাড়ি? কোন মডেল? স্টপ, স্টপ উইথ দ্য নেম অফ ল। স্যার, এটা যমরাজের বাহন, মহিষ। মাফ করবেন স্যার, এটা আমার জীবনের প্রশ্ন, ক্ষমা করুন। ইম্পসিবল, মানে ইম্পসিবল। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এই মহিষ, এক্ষুনি থামো, তাহলে আমি তোমায় অ্যারেস্ট করব। এটা কি ছিল? একটা সাইকেল মোটর সাইকেলের থেকে দ্রুত কিভাবে যায়? ইম্পসিবল, মানে ইম্পসিবল। মা, মোটু পাতলুর মতো চেহারা, কিন্তু সঙ্গে গোপ। এরা কারা? এই যে, এক্ষুনি থেমে যাও, থামো বলছি। ক্ষমা করো বৎস, তাড়াতাড়ি যেতে হবে, থামা যাবেই না। বৎস আবার কে? কার নাম বৎস? আমার নাম চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। এক্ষুনি দাঁড়াও, এটা আমার আদেশ। দাঁড়াও, তোমাদের কানুনের দিব্যি। আমার মাথার একদম ঠিক নেই, আমি থামতে পারবো না। তুমি আমার পেছনে পেছনে এসো পুত্র। আরে কার পুত্র কার? কখনো বৎস, কখনো পুত্র। এক্ষুনি দাঁড়াও। যমরাজ প্রায় আমাদের ধরে ফেলেছে, স্পিড বাড়াতে হবে। এসব আবার কি হচ্ছে? কেউ থামাও, কেউ আমাদের থামাও। স্টপ ইন দ্য নেম অফ ল। দাঁড়িয়ে পড়ো বলছি, কিন্তু অনেক পালিয়েছো তোমরা। যমরাজের খপ্পর থেকে বাঁচা জম্পসিবল, মানে জম্পসিবল। আরে এটা তো আমার লাইন, আপনি বলবেন কেন? যা সমস্ত হচ্ছে ইম্পসিবল, মানে ইম্পসিবল। আমি যেটা বলেছি সেটাই ঠিক, জম্পসিবল বলেছি। আমি হলাম জম। এবার আমাদের কেউ বাঁচাতে পারবে না। অনেক পালিয়ে নিয়েছো তোমরা আমার কাছ থেকে। এবার ওই ল্যাপটপটা আমাকে দিয়ে দাও। ওর মধ্যে পৃথিবীর সব মানুষের জীবন মৃত্যুর সময়ের হিসেব রয়েছে। প্রথমে কথা দিন, আপনি পাতলুকে নিয়ে এখান থেকে যাবেন না, তা না হলে আমি এই ল্যাপটপের সমস্ত এন্ট্রি ডিলিট করে দেব। না না, এমন করবে না, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। কাকে নিয়ে যেতে হবে আর কাকে রেখে যেতে হবে কিছুই বোঝা যাবে না। তুমি এন্ট্রিজ ডিলিট করতে জানো কি? আরে জানি তো না, কিন্তু বলতে কি অসুবিধা আছে? আরে না 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 না, কৃপা করে এরকম করো না বৎস। তোমরা যা চাইবে তোমাদের তাই দেব আমরা। আমি তোমার কাছে আমার বন্ধুর জীবন চাইছি। ওই মোটুকে বলো ল্যাপটপ ফেরত দিতে, না হলে পাতলুর জায়গায় ওকে নিয়ে যাব। তখন দেখো 1 সেকেন্ডের ল্যাপটপ ফেরত দিয়ে দেবে। আপনি নিশ্চিত তো মহারাজ? আমার কিন্তু এই পাগলকে দেখে তেমন কিচ্ছু মনে হচ্ছে না। দেখবে, যখন নিজের জীবন মরণের প্রশ্ন ওঠে তখন মানুষ সব সম্পর্কের কথা ভুলে যায় আর নিজেকে প্রথমে বাঁচায়। ঠিক আছে, তোমাদের বন্ধুত্ব দেখে আমরা খুশি, কিন্তু পাতলুর জায়গায় তোমাকে আমাদের সাথে যেতে হবে। আমি রাজি, কিন্তু ওখানে গরম গরম সিঙ্গারা পাওয়া যাবে তো? না, আপনি মোটুকে নিয়ে যেতে পারবেন না। আমি আসছি, আমাকেই নিয়ে চলুন। এখানে হচ্ছেটা কি? কে কোথায় কার সঙ্গে যাচ্ছে? আমি খুশি হয়েছি মোটু, তোমার সাহস আছে। তোমার মতো বন্ধু ভাগ্য করে পাওয়া যায়, সেই জন্য আমি পাতলুকে আরেকটা জীবন দান করলাম।
তোমাদের জুটি অমর থাকুক। ওয়া মা! বাঁচাও! আমাকে আপনারা কেন নিয়ে যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন! না 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 না, আমাকে মাফ করে দিন। ছাড়লে পরে আমি পড়ে যাব। অনেক উঁচু। মা গো! কুস্তি লড়তেই হবে, না হলে আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও তো। আমি লড়বো না। ছাড়ো ছাড়ো। আরে করছোটা কি? ছাড়ো। ছাড়বো না, তোমাকে আমার সাথে কুস্তি লড়তেই হবে। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও। আরে আমি কুস্তি লড়বো না। আমার পেছনে কেন পড়ে আছো? ছাড়ো আমাকে, ছাড়ো। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আরেক রাউন্ড হয়ে যাক। And the winner is Motu the Great! ডাক্তার ঝটকা, আমাকে বাঁচাও। মোটু আজ আমাকে শেষ করে দেবে। ও নিজের কুস্তির শখ আমার সঙ্গে কেন পুরো করতে চায় কে জানে। মোটু, তোমার জন্য একটা খুবই ভালো খবর। এই দেখো। এই FWWE এটা আবার কি? এর মানে হলো ফুরফুরি নগর ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট। এতে কুস্তি লড়তে দেশ বিদেশ থেকে পলোয়ানরা আসবে। ভাবো, যখন তুমি ওদেরকে বারবার চিট করে মারবে তখন তুমি পুরো ফুরফুরি নগরের হিরো হয়ে যাবে। তাছাড়া 1,00,000 টাকা পুরস্কারও পাবে। আর সেই টাকায় যত পারো অত সিঙ্গারা খাও। 1,00,000 টাকার সিঙ্গারা? আমি লড়বো, নিশ্চয়ই লড়বো। The name is Chingam. চিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। চিঙ্গাম স্যার, আপনি এখানে কোনো অপরাধীকে ধরতে আসেননি। আপনি এখানে কুস্তির রেফারি। দুঃখিত দুঃখিত। তো সবার প্রথমে আপনাদের সামনে আসছে পুরপুরি নগরের সিঙ্গারা প্রেমী। সিঙ্গারা, 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 সিঙ্গারা। মোটু, 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 মোটু। সিঙ্গারা, সিঙ্গারা, গারা, গারা, সিঙ্গারা, 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 সিঙ্গারা। সিঙ্গারা, সিঙ্গারা। সবাই চুপ। এবার আপনাদের সামনে আসছেন থান্ডার টেকার। আরে বাবা রে, এর সাথে লড়তে হবে। না না, আমি লড়তে পারবো না। আরে কেন ফুরফুরি নগরের নাক কান কাটাচ্ছ? তুমি ওকে ঠিক হারিয়ে ফেলবে আর 1,00,000 টাকার সিঙ্গারাও খাবে। ভাববার কিছু নেই, শুধু ওকে তুলে ছুড়ে দাও। আরে যদি আমার জীবনটা বেঁচে থাকে তবেই না সিঙ্গারা খাবো। Wait, stop! জয় মা কালী! আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আয়া মা, আমি তো একটা রেফারি। ক্ষমা ক্ষমা করে দেবেন চিঙ্গাম স্যার। মোটু, 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 মোটু। আরে তুমি এটা কি করছো? নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছি। সিঙ্গারা, 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 সিঙ্গারা। মোটু, তুমি ওকে হারিয়ে দিয়েছো। তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো। মোটু, পালিও না। তুমি ফুরফুরি নগরের হিরো। কিরকম ভাবে তুমি থান্ডার টেকারকে ফেললে জবাব নেই। আরে বাবা মোটু, তুমি তো স্টার হয়ে গেছো, তাহলে আবার পালাচ্ছ কেন? এটা আমার জীবনের প্রশ্ন। আর লড়বো না, কিছুতেই না। আরে আজ তো বেঁচে গেছি, আর চান্স নেওয়ার দরকার নেই। আইডিয়া। ওরে বাবা, এটা কি করলে? ওকে দাঁড় করানোর জায়গায় আরো দৌড় করিয়ে দিলে।
মেরেই ফেলবে। আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি আর লড়বো না। ও আমার মোটু, আমার ভালো বন্ধু, আমার মিত্র। এই নাও এই ওষুধ নাও। এই ওষুধটা খেয়ে নিলে তোমার মধ্যে বাঘের শক্তি এসে যাবে আর তুমি সবাইকে তুলে রিংয়ের বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে ভাই। সত্যি বলছো? কালকে নিজের চোখে দেখে নিও আমার বন্ধু। ওষুধ কাজ না করলে রিংয়ের বাইরে চলে এসো। তাহলে ঠিক আছে, কালকে আমি লড়বো। চলো এখান থেকে। এর আগে যে চিঙ্গাম স্যার এখানে এসে পড়ুক। কিন্তু ও গেল কোথায়? আমি তো ওর সঙ্গে ধাক্কা খেয়েছিলাম। বারুদ বর্ষার দিব্যে, বারুদ মায়ের দিব্যে কাউকে ছাড়বো না। চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। ওরে বাবা, এখান থেকে তাড়াতাড়ি পালাও। চিঙ্গাম স্যার প্রচন্ড রেগে গেছেন। আরে আমাকে কেউ নিচে তো নামাও। ছাড়বো না, ছাড়বো না। এবার যে আসছেন তার নাম বলার কোনো প্রয়োজন নেই। মোটু 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 মোটু। এবার আসছেন দুনিয়ার সব থেকে বিশাল বড় পলোয়ান কিং কোবরা। আমার সাথে এ লড়বে। চিঙ্গাম স্যার, স্টার্ট দ্য ফাইট। মোটু, ডক্টর ঝটকার ওষুধটা খেয়ে নাও। এই নাও। এই রোগা পাতলা পলোয়ানের জন্য আমার কোনো ওষুধেরই দরকার নেই। তোমরা সবাই ওর জন্য প্রার্থনা করো। কাম অন, ফাইট। বর্দা, ওষুধ খাও তাড়াতাড়ি। পাতলু, ওষুধ ওষুধ। আজ তো মোটুকে কেউ বাঁচাতে পারবে না। ডক্টর ঝটকা ওকে কেমন ওষুধ দিয়েছে? পাতলু আমার বন্ধু, আমার মিত্র। ওটা শুধু চিনির গুঁড়ো, ওর মধ্যে কোনো ওষুধ নেই। কিন্তু আমার মন বলছে যে আজকে মোটুই জিতবে, জেনে রেখো। উইনার ইজ মোটু। আরে বাপ, মোটু আর স্করপিওর মধ্যে লড়াই হবে। ফাইট স্টার্ট। আমি আর লড়বো না। আমি পাউডার খেয়েই লড়বো। দাও, আগে আমাকে পাউডারটা খাইয়ে দাও। এবার দেখো পাতলু, এই শক্তিশালী পাউডার খেয়ে আমি সবাইকে হারিয়ে দেব। আজকে ঝটকা আমাকে বোকা বানিয়েছে। ওর পাউডারে কোনো শক্তি নেই। মোটু, কিছু একটা করো। এরকম ভাবে কতক্ষণ মার খাবে? আরে আমি কি করব? খালি পেটে মাথায় কোনো বুদ্ধি আসে না। তুমি কিছু ভাবো। আইডিয়া। মোটু, এই দেখো কত সিঙ্গারা। লড়াই শেষ হওয়ার পরে খাবো বলে এনেছিলাম, কিন্তু তুমি এখনই খেতে পারো। এক একটা পাঞ্চ মারলে এক একটা সিঙ্গারা পাবে। দাও, আরো সিঙ্গারা দাও। সিঙ্গারা তো শেষ হয়ে গেছে। একটা ছোট্ট ফুরফুরি নগরের পালোয়ান আমাদের এইরকম অপমান করতে পারে না। চলো আমরা সবাই মিলে ওর 12টা বাজাই। চলো। ওরে মা! চিটিং! 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 পাতলু, সিঙ্গারা তাড়াতাড়ি, সিঙ্গারা। সিঙ্গারা তো শেষ হয়ে গেছে। তারাও কিছু একটা করছি। আগে কারুর কাছে কি সিঙ্গারা আছে?
এই নাও সিঙ্গারা পাতলু, আমার তরফ থেকে এটা হইলো ফ্রি। সবাই রে আমার হইয়া মারো, কাউরে ছাড়বা না মোটু। ওই সিঙ্গারা মোটুর কাছে যেন কিছুতেই না পৌঁছয়। হিন্দুস্তানের দিব্যে, ভারত মাতার দিব্যে, আমি এরকম লড়াই আগে কখনো দেখিনি। আজকের বিজেতা হলো সিঙ্গারা প্রেমী মোটু। চাওয়ালা ভাই, তাড়াতাড়ি কয়েকটা সিঙ্গারা খাইয়ে দাও। আজ তো অনেক পরিশ্রম করে এসেছি, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ মোটু, তোমারে লাইনে অপেক্ষা করতে হইব। ওই দেখো, দুনিয়ার সব পালোয়ান ভাবতাছে আমার সিঙ্গারায় কোনো বিশেষ শক্তি আছে, তাই সবাই সিঙ্গারা খাইতে আইছে। কম করেও 1 কিলোমিটার লম্বা লাইন হইব। তুমি যাও, লাইনে দাঁড়াও, যাও।